আসসালামু আলাইকুম। তো সুন্দর একটা সকাল আল্লাহ তালা আমাদের দিয়েছেন, এই জন্য আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। মহান আল্লাহ রাব্বুল আলমিনের নাম নিয়ে শুরু করছি। দুনিয়া ব্লগস বিডিতে আবারও সবাইকে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আসছি একটা সবজি বাগানে, সবজি খেতে। এখানে এসে আসছি কিছু উল্লেখযোগ্য কিছু কথা এবং একটা জিনিস দেখাতে। তো এখানে এসে এই যে ভ্রমর দেখলাম, এই যে আপনারা দেখছেন কিনা জানি না, এই যে একটা ফুলে বসেছে। তো সুজন সখী একটা ছবি হয়েছিল সালমান শাহ ভাইয়ের। তো ওই গানে এখানে একটা গান ছিল, গুনগুনাগুন গান গাহিয়া নীল ভ্রমরা যায়। এখন ভ্রমরটা তো নীল না, এটা কালো। সুজন সখী, আপনারা নিশ্চয়ই ছবিটা দেখেছেন বহু শতবার। এখনও দেখতে মনে চায়, এত সুন্দর ছবি বাংলাদেশে চলচ্চিত্রে হয়েছিল। আর এরকম ছবি আমরা পাবো না। মান্না ভাই যখন ছিলেন তখনও উনি অনেক সুন্দর সুন্দর ছবি উপহার দিয়েছেন, এবং ওমর সানি ভাই, যারা যারা ছিলেন প্রবীণ, ওনারা অনেক সুন্দর সুন্দর ছবি উপহার দিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র ফেডারেশন থেকে, যা দেখে মানুষ মুগ্ধ হয়েছে, আনন্দিত হয়েছে। এখন আমি এখন কিছু কথা বলবো, যেটা না বললেই নয়। এই যে একটা সবজি বাগান আপনারা দেখছেন, এটা এটা হচ্ছে ধুন্দুল এবং চাল কুমড়ার বাগান। এটা মাটিতে শোয়ানো পুরাটা বাগান। এখন প্রশ্ন আসতে পারে যে এটা তো থাকে মাচাতে, তাহলে সেই মাচাটা কোথায়? এই যে মাচা ছিল, এখনো কিছু জায়গা, ওই যে উঁচা উঁচা জায়গা দেখছেন, ওইটা হচ্ছে খুঁটি। এই 4-5টা খুঁটি কোনো রকমে দাঁড়ানো, আর বাকিগুলা খুঁটি মাশাআল্লাহ তার দেহ, তার মন, তার শরীর নিয়ে মাটিতে লুটায় পড়ছে, আর মাটিকে আলিঙ্গন করার জন্য। কেন? তো এখন কথা আসে, কেন এরকম হলো, মাচাটা কেন ভেঙে পড়লো? তো আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে, আমার পরিবারে কিছু ভালো মানুষ আছে, যাদের বদৌলতে আজকে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। থাকি গ্রামের বাড়িতে, ভালুকায়। তার পেছনেও যথেষ্ট কারণ আছে। আমার বাবা অসুস্থ, উনি একজন মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ছিলেন, উনি এখন অসুস্থ। ওনাকে দেখভাল করার জন্য কেউ নেই পাশে, এবং ওনার সেবা এবং দেখভাল করার জন্য ওনার পাশে কেউ নেই। আর সন্তান হিসেবে মা বাবার প্রতি কিছু দায়িত্ব কর্তব্য থাকে। যেমন দায়িত্ব কর্তব্য ছিল মা বাবারও সন্তানদেরকে মানুষ করার জন্যে যা যা করা দরকার, যা যা করা লাগে তা করার। অনেকে লেগেই থাকে সন্তানের পেছনে, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে একদম শেষ বয়স পর্যন্ত সন্তানের পেছনে লেগে থাকে। বিয়ে করে নাতিপুতি হয়ে যায়, তারপরও সন্তানের পেছনে লেগে থাকে। আর কিছু পিতামাতা আছে যাহারা কোনো রকমে দায়িত্বটা পালন করতে চায়, কোনো রকমে দায়সার একটা কর্তব্য, যা করে দিলাম, দয়া করে জন্ম দিছি, দয়া করে করে দিলাম। তো এরকম পিতামাতার জন্যে কষ্ট হয়, আফসোস হয়, যারা সন্তানদেরকে সামান্য একটু বা কোনো কারণে বা অকারণে হাল ছেড়ে দেন, সন্তানদের থেকে হাত উঠিয়ে নেন, তাদের দোয়া আশীর্বাদ থেকে বঞ্চিত করেন। এরকম মা বাবার জন্য দোয়া করি, আল্লাহ তাদের হেদায়েত করুন, মাফ করুন।
তো এখন যাদের বদৌলতে আমার এই ক্ষেতটার আজকে এই দুরবস্থা, তার নামও আমি প্রকাশ করব, সব কিছুই প্রকাশ করব। এখন জগৎটাই হয়ে গেছে প্রকাশ করার জগৎ, সব কিছু ওপেন, সব কিছু ওপেন। এখন কোনো কিছু আর লুকায়িত থাকে না, লুকানো থাকে না, লুকায় রাখতে চায় না মানুষ। আল্লাহ বলছে একজন মুসলমান আরেকজন মুসলমানের দোষ ত্রুটি ভুল লুকায় রাখলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাও সেই ব্যক্তির দোষ ভুল এগুলো সব লুকায় রাখবেন। কিন্তু এটা আমরা এখন মুসলমানরা করছি না, আমরা করছি ঠিক তার উল্টাটা। আমরা যত পারি যার দোষ ভুল তুলে ধরার চেষ্টা করি, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, তারপরে মিটিংয়ে মিছিলে, প্রেস কনফারেন্স করে। কিন্তু সেটার পেছনেও কিন্তু যথেষ্ট কারণ আছে। তো এখন এই যে এই সবজি বাগানটা করতে কিন্তু অনেক টাকা লাগছে, কাজের লোক লাগছে, বিষ লাগছে, সার লাগছে, বীজ লাগছে, লাগে নাই? লাগছে। তো এই যে টাকাটা আমার কাছ থেকে নেওয়া হয়েছে। একজন ব্যক্তি যার এই বেখেয়ালির জন্যে এবং অতিরিক্ত লোভ মানুষের সম্পদ, মানুষের অর্থ কিভাবে ভোগ করা যায়, সেই লোভ সামলাতে না পেরে বিভিন্ন ধরনের কাজ করে আজকে আমাকে বিপদের দিকে নিয়ে আসছে। একদম বিপদগ্রস্ত হয়ে গেছি আমি। এখন কি করব? আমার চারিদিকে অন্ধকার, আল্লাহ মাফ করুক আমাকে। তো এই যে সবজি বাগানটা করা হয়েছিল ইনকামের জন্যে, যে ঘরের এবং বিক্রি করে যা আসবে সেটা দিয়ে মোটামুটি বাজার খরচ হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে, আত্মীয় স্বজন কিছু খাইলো। কিন্তু তা হয় নাই আসলে। মাচাটা ভেঙে, পুরাটা মাচা ভেঙে চুরমার। এই ক্ষেতটায় কম করে 40,000 টাকার মতন খরচ করছে, সম্ভবত 30-40,000 টাকা মোটামুটি খরচ করছে, জানি না, যেভাবে টাকা নিছে আমার কাছ থেকে। বাঁশ দেখেন, এই যে বাঁশটা পড়ে আছে, একটা সুতা, মাচাটা যখন দিব আমরা ওইভাবে মজবুত করে দিতে হবে এবং সাপোর্ট দিতে হবে, মাঝখানে সাপোর্ট দিতে হবে, যে যেন মাচাটা ভারটা সামলাইতে পারে। এই ভার সামলাইতে না পেরে আজকে এই মাচাটা ভেঙে পড়ে গেছে। আমি এর বিচার কি করব বলেন? আমাকে বোঝান, আমাকে উত্তর দেন আপনারা। আমি এর বিচার কি করব? এর সুরাহা কীভাবে করব? এই মাচাটা এখন ঠিক করতে গেলে কম থেকে 4 থেকে 5,000 টাকা লাগবে। টাকা তো ভাই সবাই ইনকাম করে, কেউ ভালোভাবে ইনকাম করে, কেউ খারাপভাবে ইনকাম করে, কেউ ছুরি মাইরা টাকা ইনকাম করে, কেউ গলা কাটায় টাকা ইনকাম করে, কেউ ভিক্ষা করে টাকা ইনকাম করে, কেউ লুট করে টাকা ইনকাম করে, কেউ আবার হালাল পথে চা বিক্রি কইরা, সিগারেট বিক্রি কইরা, পান বিক্রি কইরা, মুদির দোকান, রিক্সা চালায়, ভ্যান চালায়, অটো চালায়, হোন্ডা চালায় তাদের টাকাটা ইনকাম করে। তো আমিও তো হালালভাবে কিছু একটা করে জীবনটা পার করতে চাইছিলাম, হালালভাবে, যতদিন আসি দুনিয়াতে হালালভাবে। তো এরকম বিপজ্জনক আত্মীয় এবং আত্মীয়র আশেপাশে যারা ঘোরাঘুরি করে, চামচা এই যারা আছে, লোভী মানুষ থেকে আপনারা সাবধান থাকবেন। নিজের সম্পদ নিজের হাতে রাখবেন, নিজের সম্পদ অন্য হাতে দিবেন না, নিজের দ্বারায় কাজ করবেন যতটুকু সম্ভব হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আবারও কোনো নতুন বিষয় নিয়ে চলে আসবো আপনাদের মাঝখানে। আল্লাহ সবাইকে হেফাজত করুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম।